হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবার ভিডিও আপলোড দিলাম অনেক দিন দেরিতে। আসলে আপলোড দিতে দেরি হয়েছে কারণ রিসেন্টলি বান্দরবন গিয়েছিলাম, ওই ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম আর ভিডিও বানিয়েছি। সেই ভিডিওগুলা এখন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। 12 তারিখে সকালে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হই। ট্রেন ছিল আমাদের সকাল 7টা বাজে। ঢাকা থেকে রওনা দিই ভোর 5টা বাজে। উঠে এই ফজর নামাজ পড়ে গোসল টোসল করে একদম সকালে বের হয়ে গেছিলাম। সকালে যদিও রাস্তা ফাঁকা ছিল, তো এখান থেকে একটা ভাগ্যিস এত সকালে একটা উবার পেয়ে গিয়েছিলাম। তো উবারে করে জাস্ট এই কত 20 মিনিট লাগছে বনশ্রী থেকে এই কমলাপুর রেল স্টেশন যাইতে। কিন্তু সমস্যাটা হয়েছে, কমলাপুর রেল স্টেশনে যাওয়ার পরে ভালো একটা জ্যাম পাইছে তো সকালেও। কারণ ওই যে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই সময়টাতে হয় কি সবাই ছুটি পায়। তো সবাই দেখা গেল যে এই ঘোরার জন্য যে বান্দরবন, কক্সবাজার এই জায়গাগুলোতে ভিড় জমায়। দেখা গেল কি ডিসেম্বর মাসের হয় কি সারা বাংলাদেশের অর্ধেক মানুষ ধরতে গেলে ওই চট্টগ্রাম বিভাগটাতেই থাকে, বান্দরবন, কক্সবাজার, এই সাজেক এই জায়গাগুলোতে। তো আমরাও সকাল সকাল রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে। আমাদের ট্রেনে একটা পুরো নিয়ে নিয়েছিলাম, কেবিন নিয়ে নিয়েছিলাম। দুর্ভাগ্যক্রমে কেবিনে তো আমরা ফুল কেবিন নিয়েছিলাম, ডাবল কেবিন। আমাদের 4টা বেড থাকার কথা, কিন্তু আমরা 2টা বেড পাইছিলাম। ওই ট্রেনে তো আর ছবি দিয়ে দেয় না যে এই অবস্থা, যে এতগুলা বগি পাবেন, সরি, এই ওই বগিতে এত নাম্বার কেবিন আপনারা নিচ্ছেন এবং ওই কেবিনটা দেখতে এরকম থাকবে, এরকম দিয়ে দিলে ভালো হইতো। তো যাই হোক, ওই রকম আর পাই নাই। 2টা বেড পাইছি, 2টা বেডে আমরা এই 2টা বেডেই ট্রেন থেকে তারা নিছে 6 সিটের ভাড়া। এক একটা সিটের ভাড়া 1000 করে, আবার তার সাথে কিছু ভ্যাটও আছে। আমাদের প্রায় 6 সিটের ভাড়া গেছে 6400 টাকা, 6400 টাকার মতো। তাই এবার প্রথম অভিজ্ঞতা হইলো, এরপর থেকে এই জিনিসটা খেয়াল রাখবো ইনশাল্লাহ। সকালে বের হয়ে গেছি, নাস্তা রাস্তা করে বের হইতে পারি নাই। উত্তরা থেকে আমার খালা উঠছে, তিনি যাবেন আমাদের সাথে। খালাম্মা করে নিয়ে আসছে, কিছু পিঠা নিয়ে আসছে। তো এই পিঠাগুলোর ভিতরে ছিল এই ফুল পিঠা, তারপরে ছিল চিতই পিঠা, আর একটা পিঠা ছিল ওইটা ওই পাঁপড় ভাজার টাইপের, আর একটা হচ্ছে তেলের পিঠা। তো এই পিঠাগুলা দিয়েই মোটামুটি সকালের নাস্তাটা সাইরা নিছি। পিঠাগুলো অবশ্য খুব মজা ছিল। আমার আমার খালাম্মা খুব ভালো পিঠা বানায়। যদিও খালাম্মার হাতের মুখ পাক্কন পিঠাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, যাক ওইটা ছিল না। তো এইগুলা দিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে নিছি। ভর্তা দিয়ে ওই চিতই পিঠাটা খাইতে বেশ মজা লাগে। ফুল পিঠাটাও অনেক মচমচা ছিল, খাইতে বেশ মজা লাগছে। পাঁপড় ভাজার পিঠাটা আমি খাই নাই, তখন শুকনা জিনিসটা কেমন যেন খাইতে ইচ্ছা করতেছিল না, একটু বেশি শুকনা। আর ওই তেলের পিঠাটা খাইছি, ওইটা খুব মজা ছিল। আলহামদুলিল্লাহ সকালের ব্রেকফাস্টটা করে নিছি। এখন ট্রেনে একটু চিল মুডে আছি। একটু ওই যে পর কি করলো, ওই যে ট্রেনের বয়রা কফি নিয়ে আসলো, সবাই কফি নিলাম খাওয়ার জন্য। কফিটার স্বাদ বলবো এভারেজ বা অ্যাবভ দ্য এভারেজ, ভালোই ছিল, খারাপ ছিল না। সকালবেলা ওই ঘুম থেকে উঠে ঘুমটা একটু কম হয়েছে, তো তো কফিটা দরকার ছিল। কফিটা খাওয়ার পর দেখা গেল একটু রিফ্রেশমেন্ট লাগতেছে। তো এই হচ্ছে ট্রেনের অবস্থা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, ট্রেনের টয়লেটটা দেখাই। বাংলাদেশের ট্রেনে এইরকম টয়লেট আসলে আশার বাহিরে, একটা এক্সপেকটেশনের বাহিরেই ছিল। টয়লেটটা ভালো একটা টয়লেট দিছে। এই টয়লেট গুলা তো দেখা যায় যে বিমানেও ইউজ করা হয়, বায়ো টয়লেট। আমার কাছে টয়লেটটা খুব ভালো লাগছে। যদিও এইগুলার ইউজ আমাদের বাংলাদেশের নাগরিকরা এখনো অত সচেতন হয় নাই এইগুলা ইউজ করার মতো। তো দেখা গেল অনেকেই আসলে এগুলার একটু মিস ইউজ করে। ট্রেন ছাড়ার কথা ছিল 7টা বাজে, ট্রেন ছাড়ছে 8টা বাজে। তো আমাদের পৌঁছানোর কথা ছিল 11:30 থেকে 12টার ভিতরে, কিন্তু আমরা চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাইছি
তখন 1টার উপরে বাজে। চট্টগ্রাম থেকে বান্দরবন যাওয়ার জন্য গাড়ি ভাড়া করছিলাম, ওই গাড়ি বাহিরে ছিল। তো এখন বান্দরবন যাবার পালা, গাড়িতে মালপত্র উঠায় নিলাম। তো মাঝপথে এই মানে লাঞ্চ তো আর করা হয় না ব্রেকফাস্টের পরে। তো লাঞ্চ একদম মানে ওই যে বান্দরবন বাসায় গিয়েই ওইখানেই করার ইচ্ছা ছিল, কিন্তু মাঝপথে একটু বেশি খিদা লেগে গেছিল। তো এর জন্য একটু ওই যে বনফুলের একটা দোকানে নাইমা তাদের এই স্ন্যাক্স আইটেম, ওই বেকারি আইটেমগুলো একটু মানে নিয়ে নিয়েছিলাম আর কি, হালকা পাতলা একটু নাস্তা করার জন্য। বার্গার নেওয়া হয়েছিল, বার্গারটা খুবই ড্রাই ছিল। আর ওই কিমা পরোটা নিয়েছিলাম, কিমা পরোটাগুলা মোটামুটি সফট ছিল, তবে তেলটা একটু বেশি ছিল। যাক, মোটামুটি খাইতে পারছি, পেটে দিতে পারছি, পেটের একটু কানাকাঞ্চি ভরতে পারছি। 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা বান্দরবন বাসায় এসে পৌঁছাইলাম। এই যে এই লোকটা দেখতেছেন, এই লোকটার নাম হচ্ছে রিয়াজুল। উনি আমাদের একজন সহকারী। তো আলহামদুলিল্লাহ উনি মানুষ হিসেবে খুব ভালো এবং অ্যাক্টিভ। তো বাসায় যখন এসেই পড়ছি, এখন দুপুরের খাবারের পালা। খাবারটা সেরে নেই। খাবারে খাবারে আছে দেশি বড় মাছ, কুমড়া ফুল ডিম দিয়ে ভাজা, লাউয়ের ডাল, আরেকটা হচ্ছে ঢেঁড়সের ভর্তা, আর আরেকটা আছে ওইটা হচ্ছে সরি, আরো 2টা আছে, মাছ ভাজি, তারপর আরেকটা আইটেম আছে ওইটা হচ্ছে বাঁধাকপি ভাজি। এইগুলা দিয়ে আজকের মতো দুপুরের ফাইনাল খাবারটা শেষ করে নিলাম। আজকে আর কোথাও ঘোরাঘুরি করতে যাব না, আজকে যথেষ্ট টায়ার্ড, একটু বিশ্রাম নিব। আগামীকাল ঘুরতে টুরতে এই যাব। আর ঘুরে তো চলেই আসছি, এখন ওই ভিডিওগুলা আবার আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই নেক্সট বান্দরবন সম্পর্কিত ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।